কিছুদিন পর ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্ল্যামের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমার ফসল ফলেছে, সে জমিটি একটা সময় নেস্ট বন্ধক রেখেছিল। যেহেতু জমিটা তোমার না, তাই জমিটা ব্যাংকের হলো, আর এখানে ফলা ফসলগুলো ব্যাংকই পাবে। ফ্ল্যাম বলে, এই কথাগুলো তোমাদের ফসল ফলার আগে বলা উচিত ছিল। তোমরা যদি আগে থেকে বলে দিতে, তাহলে আমি অন্য একটা জমি দেখে নিতাম। তবে ব্যাংক কর্মকর্তারা তার কথা শোনে না আর বলে, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত না দিছো, তাহলে এই জমির কথা ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। এটা শুনে ফ্ল্যামও অনেক চিন্তিত হয়ে পড়ে। ও মনে মনে ভাবে, নেস্টও আমাকে বোকা বানিয়ে দিয়ে গেল। ভিখারি কোথাকার, জমিন পর্যন্ত বন্ধক রেখেছে, এখন আমি টাকা কোথা থেকে পাবো? ফ্ল্যাম একটা পথ খুঁজে পায়, সেটা হলো তাদের রোবটকে বিক্রি করে দেওয়া। আর সে তাই করে। ফ্ল্যাম রোবটটিকে গাড়িতে তোলে আর জেরনকে বলে, আমি এটা বিক্রি করতে যাচ্ছি, যেন এই টাকা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারি। তবে ফ্ল্যাম খুব একটা ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে আর রবিকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করেছি। এটা শুনে বেচারা রবি তার স্ত্রীকে ফেলে তার বাচ্চাকে নিয়ে ফ্ল্যামের সাথে চলে যায়। কিন্তু ফ্ল্যাম একটা সময় পর রবির বাচ্চাটাকে বিক্রি করে দেয়, যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে। এটা যখনই রবি বুঝতে পারে, ও ফ্ল্যামের সাথে এসে মারামারি শুরু করে। তবে ওরা যেখানে বাচ্চা বিক্রি করছিল, সেখানে মারামারি করার কোনো নিয়ম ছিল না। আর বাচ্চা যেহেতু বিক্রি হয়ে গেছে, তাই সে চুক্তি আর ভঙ্গ হবে না। তবে সেই খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা ফ্ল্যামকেও শুট করে, কারণ তারা ভেবেছিল ফ্ল্যাম হয়তোবা রবির থেকে অনুমতি নিয়েই তার বাচ্চা বিক্রি করছিল। ফ্ল্যাম কোনোভাবে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সে তার রোবটটাকে ফেলে যায়, কারণ তার জেরনকে তো বলতে হবে যে টাকা বাচ্চা বিক্রি করে নয়, বরং রোবট বিক্রি করে হয়েছে। যাই হোক, এরপরে দেখা যায় ফ্ল্যাম ব্যাংকের লোন শোধ করে তার জমিটা আবারও পেয়ে যায়। অন্যদিকে রোবট হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে চলে যায়, কারণ এর আগে যখন সবাই রবি ও ফ্ল্যামকে শুট করছিল, তখন কিছু গুলি রোবটের ওপরেও লাগে, যার ফলে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই রোবটটি তার অরিজিনাল অনার বা ক্রিয়েটরের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। অনারের নাম হলো ক্যালভিন। সে যখন রোবটটিকে দেখে, সে অবাক হয়ে যায় যে এটি কার রোবট আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যেন নেস্ট এসে রোবটটিকে নিয়ে যায়। এদিকে জেরন যখন রেডিওটি অন করে, সে অবাক হয়ে যায়, কারণ ফ্ল্যাম বলেছিল সে রোবটটিকে বিক্রি করে দিয়েছে। এদিকে ক্যালভিন নামের লোকটি বলছে রোবট তার কাছে, তাই সে ডিসাইড করে যেহেতু ক্যালভিন নামের লোকটি বলছে রোবট ফিরিয়ে দিবে, তাহলে তো ভালোই, সে নিজে গিয়ে রোবটটিকে নিয়ে আসবে। সেদিন সে রবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা তার হাজবেন্ড আর বাচ্চাকে না ফিরে পেয়ে পাগলের মতো হয়ে গেছে। ও ওর বাচ্চার জায়গায় একটি পুতুল কোলে করে নিয়ে বসেছিল। অন্যদিকে ফ্ল্যাম এসে তাকে নিয়ে চলে যায়। এটা দেখে জেরনের একটু সন্দেহ হয়, কিছু তো একটা হয়েছে, যেটা ফ্ল্যাম আমাদের কাছ থেকে লুকাচ্ছে।